আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা অধ্যায় নাম্বার 6 এ ছিলাম। আজকে আমরা 6.4.1 এটি নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা দেখে নিই নির্দেশনায় কি আছে, তারপর আমরা কাজটি শেষ করব। রিড দ্য টেক্সট বিলো ইন্ডিভিজুয়ালি। ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে নিজে নিজে বা একাকী। সে নিজে নিজে নিচের টেক্সটটি পড়ো। নিচে একটি টেক্সট দেওয়া আছে তোমাদের। Then work in pairs, groups and identify the cohesive devices used in the text. এরপরে জোড়ায় অথবা দলীয়ভাবে নিচে তোমাদের একটি টেক্সটে যে কোহেসিভ ডিভাইসগুলো আছে সেগুলো খুঁজে বের করো বা চিহ্নিত করো। মেক আ লিস্ট অফ দোজ ইন দ্য টেবিল বিলো। সেগুলো তোমরা একটা টেবিলের লিস্ট আকারে নিচে লিখবে। and analyze the purposes of using the cohesive devices in the sentences. এবং বাক্যে এই cohesive ডিভাইসগুলো কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে সেগুলো তোমরা লিখবে। তাহলে এখানে একটি টেক্সট আছে, আমরা সেটি পড়ি এবং তারপরে কোহেসিভ ডিভাইসগুলো আমরা খুঁজে বের করে বক্সে লিখব এবং তাদের উদ্দেশ্যগুলো লিখব, যেখানে কোন কোন উদ্দেশ্যে সেন্টেন্সের মধ্যে এগুলো ব্যবহৃত হয়েছে আমি এখানে আইডেন্টিফাই করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধাতে। পড়ার সময় তোমরা বাংলা অর্থগুলো খেয়াল করবে, তাহলে সেখানে আমাদের উদ্দেশ্যগুলো লিখতে সুবিধা হবে। ওন্ডার্স অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড। ওন্ডার্স মানে হচ্ছে বিস্ময়, এনশিয়েন্ট মানে প্রাচীন, ওয়ার্ল্ড মানে বিশ্ব। সুতরাং প্রাচীন বিশ্বের বিস্ময়। তো প্রাচীন বিশ্বের বিস্ময় বলতে কি বোঝায় চলো আমরা দেখে নিই। আমিনা ওয়াজ সিটিং ইন হার বেড হোয়েন হার মাদার এন্টার্ড হার রুম। আমিনা যখন তার বিছানায় বসেছিল তার মা তখন রুমে প্রবেশ করলেন। অ্যাজ আমিনা ওয়াজ লস্ট ইন হার থটস, যেহেতু আমিনা চিন্তামগ্ন ছিল, শি ডিডেন্ট নোটিস, সে এটি লক্ষ্য করেনি, মানে তার মা যে রুমে প্রবেশ করেছে সে এটা খেয়াল করেনি। দেয়ারফর, যাই হোক, ইট স্টার্টলড আমিনা হোয়েন হার মাদার স্পোক। আর যখন তার মা কথা বললেন তখন আমিনা চমকিত হলো। এখানে স্টার্টলড মানে হচ্ছে চমকিত হওয়া বা চমকে যাওয়া। হোয়াট আর ইউ ডুইং, হার মাদার আস্কড হার। তার মা তাকে জিজ্ঞেস করলো তুমি কি করছো। I was reading when I came across the term Seven Wonders of the Ancient World. আমি প্রাচীন বিশ্বের বিষয় নামে একটি টার্ম বা বিষয় পড়ছিলাম। সুতরাং I was thinking about that. আমি ওই বিষয়ে চিন্তা করছিলাম। আমিনা answered. আমিনা উত্তর দিল। It is a list of 7 notable structures of the ancient period. মাদার সেইড, মাদার বললেন যে এটি হচ্ছে পুরাতন যুগের বা পুরাতন সময়ের 7টি গুরুত্বপূর্ণ স্থাপত্য শিল্প। নোটেবল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, স্ট্রাকচারস মানে গঠন বা শিল্প। দেন তারপর, হোয়াই আর দে কল্ড ওয়ান্ডার্স আস্কড আমিনা। আমিনা জিজ্ঞেস করলো সেগুলোকে কেন বিস্ময়কর বলা হয়। ইউ টেল মি হোয়াই, মাদার সেইড। মাদার বললেন তুমি আমাকে বলো কেন বলা হয়। আই ডোন্ট নো মা, আমি জানি না মা। ক্যান ইউ নেম ওয়ান অর টু অফ দেম, মাদার আস্কড। মা জিজ্ঞেস করলেন তুমি কি এদের মধ্যে দু একটির নাম বলতে পারবে। গ্রেট পিরামিড অফ গিজা, লাইট হাউস অফ আলেকজান্ড্রিয়া, আনসার্ড আমিনা। আমিনা উত্তর দিল আলেকজান্ড্রিয়ার বাতিঘর এবং মিশরের বৃহৎ পিরামিড। বোথ আর কারেক্ট, দুটোই সঠিক। লেট আস টেক দ্য কেজ অফ দ্য গ্রেট পিরামিড অফ গিজা। তো চলো আমরা গিজার পিরামিড সম্পর্কে জানি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি এ সম্পর্কে কি জানো। মাদার সেইড, মাদার বললেন ফার্স্টলি, প্রথমত, ইট ইজ ইন ইজিপ্ট, এটি মিশরীয়। ইজিপ্ট মানে হচ্ছে মিশরীয়। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ইট ইজ হিউজ, এটি অনেক বড়। আমিনা রিপ্লাইড, আমিনা উত্তর দিল। It stood 481 feet tall when constructed. এটি যখন নির্মাণ করা হয়েছিল তখন এটি 481 ফিট লং উঁচু ছিল। সো এখানে কনস্ট্রাক্টেড মানে নির্মাণ করা হয়েছিল। Thus, being the tallest man-made structure of that time. আর এটি ওই সময়ে মানুষের তৈরি সবচাইতে বড় স্ট্রাকচার। Furthermore,
It remained so for more than 380 years, mother added. মা এর সাথে আরো যোগ করলেন যে এটি প্রায় 3800 বছর থেকে এখানে আছে। রিমেইন্ড মানে বিদ্যমান ছিল। I can hardly wrap my head around it considering its massive structure in addition to its ancient origin. আমি এর পুরাতন সেই অরিজিন মানে আসল নকশাটার কথা বা স্থাপত্যর কথা চিন্তা করে খুবই আমি র্যাপ হই, মানে নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি যে এটা কিভাবে সম্ভব। আমিনা সেড, আমিনা বলল। Moreover, যাই হোক, it was built without modern technologies, mother added. যে এটি আধুনিক যুগের যে মডার্ন টেকনোলজি আছে এটি ছাড়াই নির্মাণ করা হয়েছিল। All of the seven are testaments of human marvel. এখানে মার্ভেল বলতে বিষয়। সো এটি মানব জাতির বিস্ময়ের এই যে সাতটা, এই সাতটাই মানব জাতির বিস্ময়ের নিদর্শন বহন করে। টেস্টামেন্টস মানে প্রমাণ বা নিদর্শন। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, দ্য লাইট হাউস অফ আলেকজান্ড্রিয়া ওয়াজ অলমোস্ট 387 ফিট টল। আলেকজান্ড্রিয়ার বাতিঘরটি ছিল 387 ফিট লম্বা। ইন কম্পারিজন টু দ্যাট, এই তুলনায়, দ্য টলেস্ট বিল্ডিং ইন আওয়ার কান্ট্রি ইজ 561 feet, which was built in 2012, almost 2300 years after the construction of the lighthouse. আর যেটি আমাদের দেশে 2012 সালে নির্মাণ করা হয়েছিল একটা সর্বোচ্চ বিল্ডিং 561 ফিটের, আর এটি ছিল আলেকজান্ড্রিয়ার যে লাইট হাউস বা বাতিঘর ছিল তার প্রায় 2300 বছর পরের। মাদার সেড, মাদার বললেন। Now tell me, why are they called wonders? Mother asked, মা জিজ্ঞেস করলেন এগুলোকে কেন বিস্ময়কর বলা হয়? Because they are aspiring with a feeling of awe. কারণ এটি কি করে, যখন আমাদের অনুভূতিটাকে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী করে তোলে। অ্যাসপায়ারিং মানে উচ্চাকাঙ্ক্ষা, আর ও মানে হচ্ছে বিস্ময়। এখানে AWE আছে কিন্তু উচ্চারণটা হবে ও। Besides, তাছাড়াও, singing them one cannot but wonder how these magnificent structures were built. যাই হোক, এটি দেখে এবং খুব বিস্ময়ের সাথে চিন্তা করা যায় যে এত গুরুত্বপূর্ণ বা কিভাবে এই স্ট্রাকচারটা নির্মাণ করা হয়েছিল। ম্যাগনিফিসেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ। অ্যানসার্ড আমিনা, আমিনা উত্তর দিল। এক্স্যাক্টলি, দে ফিল আস উইথ ওয়ান্ডার্স। সত্যি, তারা আমাদেরকে বিস্ময়ের সাথে মনটাকে পূর্ণ করে দেয়। ফর দ্যাট রিজন, এ কারণে দে আর কল্ড ওয়ান্ডার্স অফ দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড। এবং এ কারণে এগুলোকে বলা হচ্ছে প্রাচীন যুগের বিস্ময়। মাদার রিপ্লাইড, মা উত্তর দিলেন। আমিনা থ্যাঙ্কড হার মাদার, আমিনা তার মাকে ধন্যবাদ জানালো। অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু হার স্টাডিজ, এবং তার লেখাপড়ায় মন দিল। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটি করে দেওয়া আছে। এখন আমাদের কাজ হচ্ছে কোহেসিভ ডিভাইস। তোমাদের উপরে যে বলা হয়েছিল যে টেক্সটে ব্যবহৃত কোহেসিভ ডিভাইসগুলো প্রথমে খুঁজে বের করবে। দেয়ারফর এখানে একটা দেওয়া আছে, এই পাশে সেগুলোর নাম লিখতে হবে। অ্যান্ড পারপাস অফ ইউজ, এবং উপরের টেক্সটের সেন্টেন্সে কেন, কোন কারণে, উদ্দেশ্য, পারপাস মানে উদ্দেশ্য, কোন উদ্দেশ্যে এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে সেই উদ্দেশ্যটা এখানে লিখতে হবে। সো ফার্স্ট যেটা দেওয়া আছে তোমাদের বইতে, দেয়ারফর কজ অ্যান্ড ইফেক্ট, এটি ব্যবহার করা হয় কারণ এবং ফলাফলের ক্ষেত্রে। কোনো বাক্যে কারণ এবং ফলাফল স্বরূপ কোনো কিছু বোঝাতে এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়। অ্যাজ, অ্যাজ মানে যেহেতু। রিজন, রিজন মানে কারণ, কারণ প্রকাশ করতে অ্যাজ এটি ব্যবহৃত হয়। সো, সুতরাং, কজ অ্যান্ড ইফেক্ট, কোনো কারণটা দেখাচ্ছ এবং তার ফলাফল দেখাচ্ছ, এই ক্ষেত্রে সো ব্যবহৃত হয় কারণের সঙ্গে ফলাফল। দেন তারপর, সিকোয়েন্স, সিকোয়েন্স মানে ক্রমান্বয়ে কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে দেন ব্যবহৃত হয়। ফার্স্টলি, প্রথমত, অনেকগুলো তুমি সিরিয়ালে বলছো ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি কোনো কাজ করার ক্ষেত্রে, তখন এটি ব্যবহৃত হয়। এটিও তোমার সিকোয়েন্স মানে ক্রমান্বয়ে, ক্রমধারা অনুযায়ী কোনো কিছু সাজিয়ে লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। দাস, কজ অ্যান্ড ইফেক্ট,
ডাজ ব্যবহৃত হয় কারণ এবং ফলাফল এই দুটো উল্লেখ করতে। ফার্দারমোর, ফার্দারমোরটা ব্যবহৃত হয় এমফ্যাসিস। এমফ্যাসিস হচ্ছে কোনো কিছুর উপর জোর প্রদান করতে ফার্দারমোর এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহৃত হয়ে থাকে। উপরের সেন্টেন্সে তোমরা দেখেছিলে যে জোর প্রদান করার জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়েছিল। মোর ওভার, মোর ওভার মানে যাই হোক আরো কিছু তুমি যোগ করছো, সেই ক্ষেত্রে এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহৃত হয়। অ্যাডিশন মানে যোগ। ফর ইনস্ট্যান্স মানে হচ্ছে এক্সাম্পল, উদাহরণ। উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এই ফর ইনস্ট্যান্স এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়। বিসাইডস তাছাড়াও, অ্যাডিশন মানে যোগ করা। তুমি কিছু বলছো, অনেক কিছু বলার ক্ষেত্রে আবার কিছু বলা মানে যোগ করা তার সাথে, সেক্ষেত্রে বিসাইডস এই কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়। সো আমরা এখানে দেখলাম যে টেক্সটে কি কি কোহেসিভ ডিভাইস আছে এবং তাদের পারপাস কি, উদ্দেশ্যটা কি। ক্লাসটা আজকে এখানে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা 6.4.2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং আমার সঙ্গে থাকবে। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।